প্রিয় শিক্ষার্থীরা দেখো, ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি কাজের সমাধান দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা 16 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। এখন 17 থেকে বাকিটা আমরা কি এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দেব। 17 নম্বর পৃষ্ঠায় দেখে কাজ দেওয়া আছে। কৃষকরা যেসব শক্তি চালিত কৃষি যন্ত্রপাতি ব্যবহার করেন এর একটা তালিকা তৈরি করো। কোন কোন যন্ত্রপাতির নাম এই পাঠে উল্লেখ করা হয়নি তা লেখো। 1 নম্বরে দেখো সুন্দরভাবে শক্তি চালিত কৃষি যন্ত্রপাতির তালিকা। আমাদের গ্রামে কৃষকরা বিভিন্ন শক্তি চালিত কৃষি যন্ত্রপাতি ব্যবহার করেন, যা কৃষি কাজকে সহজ এবং দ্রুততর করে। 1 নম্বর হচ্ছে শক্তি চালিত চাষাবাদ যন্ত্র, যেমন আছে কি পাওয়ার টিলার, ট্রাক্টর, রোটাভেটর। 2 নম্বর আছে শক্তি চালিত রোপণ ও মাড়াই যন্ত্র, ধান রোপণ যন্ত্র হচ্ছে রাইস, এই যে ট্রান্সপোর্টার, তারপরে কি কম্বাইন্ড হারভেস্টার, ধান মাড়াই মেশিন, থ্রেশিং মেশিন। তারপরে 3 নম্বর আছে সেচ ও পানি ব্যবস্থাপনা যন্ত্র, ডিজেল চালিত সেচ পাম্প, বৈদ্যুতিক সেচ পাম্প, এমনকি স্প্রিংকলার সেচ পাম্প ব্যবস্থা ইত্যাদি। 4 নম্বর আছে কীটনাশক ও সার প্রয়োগের যন্ত্র, পাওয়ার স্প্রে মেশিন, ড্রোন স্প্রে মেশিন অধিক প্রযুক্তি সম্পূর্ণ। 5 নম্বর আছে ফসল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ যন্ত্র, কম্বাইন্ড হারভেস্টার, স্টেট কপার। তারপরে যেসব শক্তিচালিত কৃষি যন্ত্রপাতির নাম এই পাঠে উল্লেখ করা হয়নি এটি কি রোটাভেটর, স্প্রিংকলার সেচ ব্যবস্থা, ড্রোন স্প্রে মেশিন, স্টোর চপার। এইগুলো যন্ত্রপাতি আধুনিক কৃষি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো ব্যবহার আরও বাড়লে কৃষি খাত আরও উন্নত হবে। 19 নম্বর পৃষ্ঠায় দেখো কাজ বলা হয়েছে। উল্লেখিত বর্ণনা মোতাবেক কাঁচা ঘাস সংরক্ষণের জন্য তোমরা দলবদ্ধ হয়ে 50 সেমি গভীর, 50 সেমি প্রস্থ এবং 50 সেমি দৈর্ঘ্যের একটি গর্ত তৈরি করো। গর্তের কাঁচা ঘাস সংরক্ষণ করো। কাঁচা ঘাস সংরক্ষণের প্রক্রিয়া সাইলেজ তৈরি পদ্ধতি। তোমরা দলবদ্ধ হয়ে নিচের ধাপগুলো অনুসরণ করে কাঁচা ঘাস সংগ্রহ করতে পারবে। 1 নম্বর হলো গর্ত তৈরি করা। মাপ 50 সেমি গভীর, 50 সেমি প্রস্থ এবং 50 সেমি দৈর্ঘ্য গর্ত খনন করে। স্থান নির্বাচনে পানি জমে না এমন উঁচু জায়গা বেছে নেওয়া এবং গর্ত প্রস্তুত। গর্তের নিচে পলিথিন বা শুকনো খড় বিছিয়ে রাখা, যাতে নিচে মাটি ঘাসের আর্দ্রতা শুকিয়ে না নিতে পারে। 2 নম্বর আছে কাঁচা ঘাস সংরক্ষণ। সংগ্রহ ঘাস পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে 2 থেকে 3 সেমি এবং ঘাসের বেশি পানি থাকলে কিছুটা শুকিয়ে নাও। 3 নম্বর হচ্ছে ঘাস গর্তে রাখা এবং চাপ দেওয়া। কাঁচা ঘাস স্তরে স্তরে গর্তে রাখো। প্রতিটি স্তরে ভালোভাবে চাপ দিয়ে কম্প্যাক্টর করো, যাতে বাতাস প্রবেশ না করতে পারে। 4 নম্বর হচ্ছে ঢেকে রাখা। গর্তটি ভালোভাবে পলিথিন বা মাটি দিয়ে ঢেকে রাখো, যাতে অক্সিজেন প্রবেশ করতে না পারে। 5 নম্বরের সংরক্ষণ ও ব্যবহার। 4 থেকে 6 সপ্তাহ পর সংরক্ষিত ঘাস সাইলেজ পশু খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে। এটি 6 থেকে 12 মাস পর্যন্ত ভালো থাকে। একইভাবে দলগতভাবে কাজ করলে পশু খাদ্য সংরক্ষণ সহজ এবং গবাদি পশুর জন্য সারা বছর পুষ্টিকর খাবার নিশ্চিত করা যাবে। এবার 23 নম্বর পৃষ্ঠায় দেখো কাজ। তোমাদের বাড়িতে যেসব কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হয় এর তালিকা তৈরি করো এবং তৈরি তালিকার সাথে এই পাঠের উল্লেখিত যন্ত্রগুলোর নাম মিলাও। আমাদের বাড়িতে ব্যবহৃত যন্ত্রপাতি তালিকা। আমাদের বাড়িতে কৃষিকাজের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়, নিচে সেগুলো তালিকা দেওয়া হলো। 1 নম্বর হচ্ছে চাষাবাদ ও মাটি প্রস্তুতির জন্য ব্যবহৃত পাওয়ার টিলার, ট্রাক্টর, লাঙ্গল এবং মই। 2 নম্বর রোপণ এবং পরিচর্যার জন্য ব্যবহৃত যন্ত্র, ধান রোপণের জন্য রাইস ট্রান্সপোর্টার এবং হাত চালিত বীজ ছিটানোর যন্ত্র, পাওয়ার স্প্রে মেশিন বা সার ও কীটনাশক প্রয়োগের জন্য। 3 নম্বর হচ্ছে সেচ ও পানির ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত যন্ত্র, ডিজেল চালিত সেচ পাম্প, বৈদ্যুতিক মোটর পাম্প ইত্যাদি। 4 নম্বর আছে দেখো ফসল সংরক্ষণ ও মাড়াইয়ের জন্য ব্যবহৃত যন্ত্র, কম্পাউন্ড হারভেস্টার, ধান মাড়াই মেশিন এবং থ্রেশিং মেশিন। 5 নম্বরে হচ্ছে ফসল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য ব্যবহৃত যন্ত্র, স্টোর চপার এবং ধান শুকনো মেশিন। এই পাঠে উল্লেখিত যন্ত্রপাতি মিলেছে আমাদের ব্যবহৃত সকল যন্ত্রপাতি উল্লেখ করা যন্ত্রগুলোর সাথে মিলে গেছে।
যেমন পাওয়ার টিলার, ট্রাক্টর, ধান রোপণ যন্ত্র, সেচ পাম্প, ধান মারাই মেশিন এবং কম্বাইন হারভেস্টার। এরপরে দেখো, তবে আমাদের এই তালিকায় স্টিক কপার এবং ধান শুকানো মেশিন আছে যা পাঠে উল্লেখ করা হয়নি। এই তালিকা আমাদের এলাকায় ব্যবহৃত কৃষি প্রযুক্তির উন্নয়নের সম্পর্কে একটি ভালো ধারণা দেয়। 24 নম্বর পৃষ্ঠায় কাজ, তোমাদের এলাকাবাসী কী কী যন্ত্র ব্যবহার দ্বারা মাছ ধরে এটা তালিকা তৈরি করো। আমাদের এলাকাবাসী মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে। কিছু সাধারণ যন্ত্রের মধ্যে রয়েছে জাল, যেটা নেট, এটি সবচেয়ে সাধারণ মাছ ধরার যন্ত্র। বিভিন্ন প্রকারের জাল যেমন রিং, বাইট, টিপল ইত্যাদি ব্যবহার করা। তাল, মাছ ধরার জন্য কাচার মতো এটি যন্ত্র বা জলবায়ু স্থাপন করা হয়। এবং কি হুক, এক ধরনের ধাতব সরঞ্জাম বা মাছ ধরার জন্য ব্যবহার করা হয়, যেখানে মাছ, খাবার ও মন্দা ধরে আসে। এবার হ্যান্ড গ্রিপ ছোটো আকারের যন্ত্র বা হাতে ছোটো আকারে বলছে কি হাতে মাছ ধরা হয়। দড়ি ও লাইন, দেখো ফিশিং লাইন, মাছ ধরার জন্য একটি শক্ত রশি বা শুকনি বা হুক বা অন্যান্য সরঞ্জামের সঙ্গে যুক্ত করে থাকে। 6 নম্বর হচ্ছে মাছ ধরার বাম। এবার মাছ পাখনা বা গলা আটকে ধরার জন্য ব্যবহৃত একটি ছোট অস্ত্র। পচা মাছের আঙ্গুর, দেখো মাছকে আকৃত করতে ব্যবহৃত হয় খাবার বা হুক বা জালের সঙ্গে লাগানো। এবং রবট জলাশয় বা নদীতে মাছ ধরার জন্য বিভিন্ন প্রকারের ছোট বড় নৌকা বা রবট ব্যবহার করা হয়। এসব যন্ত্র মাছ ধরার জন্য সাধারণভাবে ব্যবহার করা হয় এবং প্রত্যেকটি ভিন্ন ভিন্ন উপকারিতা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল দ্বিতীয় পর্বের সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দেবা। পরবর্তীতে অনুশীলনের অ্যান্সারগুলো অর্থাৎ বহু নির্বাচনের সংক্ষিপ্ত, বাম ডান, রচনামূলক এমনকি সৃজনশীল অ্যান্সারটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পেজকে ফলো দিবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।